गुज़श्ता कल हालिस शहर जगन्नाथ घाट के करीब बम धमाका, एक बच्चा मौके वारदात पर ही हिलाक, 3 बच्चे लापता। मुकामी लोगों ने नुमाइंदा इकरा उर्दू न्यूज़ को बताया कि कुछ बच्चे क्रिकेट खेलने मैदान पहुंचे। क्रिकेट खेलने के दौरान ज़ोरदार बम धमाका की आवाज़ से पूरा इलाका गूंज उठा। मौका वारदात पर जाकर देखने में पता चला कि एक बच्चे की लाश पड़ी हुई है और 3 बच्चे लापता हैं। खबर सुनते ही नई हट्टी के विधायक पार्थो भौमिक और सुब्रतो अधिकारी मौका वारदात पर पहुंचे। मुकामी लोगों ने बीजेपी के 2 हामियों को मारपीट कर पुलिस के हवाले कर दिया। मरने वाले बच्चे के घर गम का माहौल। नुमाइंदा इकरा उर्दू न्यूज़ शेख सैफुल्ला की रिपोर्ट। অন্যরকম হবে তেল মারতে যাতে না পারে। এবার এই ভিডিওটা ভিডিওটা ছাড় 2 দিন আগে নিচে সাহেবরা রয়েছে, যদি আপনার বিচার তো আপনারা দুজন গান কি দেখে আসেন। যাবো তো আমি দেখতে চলে কি হচ্ছে কি না হচ্ছে আমি যাবো দুজন যাবে দুজন গান কি দেখে আসেন। 2 आदमी को जाने दो। अरे बच्चा क्रिकेट खेलता है, क्रिकेट खेल रहा था वहाँ पर और अचानक ब्लास्ट हो गया। वहाँ पर बहुत सारे बच्चे थे लेकिन मिल नहीं रहे किसी का बॉडी। क्या जानिए किस तरह से ब्लास्ट हुआ है हम लोग तो नहीं जानते, हम लोग तो घर में थे। अचानक ब्लास्ट हुआ है, वहाँ पर देख रहे हैं कि पूरा गड्ढा हुआ है बस। और वहाँ पर ढेर सारे बच्चे खेल रहे थे। अब क्या बनाता हमको थोड़ी मालूम है, कौन बनाता है, कौन वहाँ पर रखा है। हमको इस सब के लिए जानकारी नहीं है, हमको नहीं मालूम है ये सब क्या होता नहीं। हम तो काम करके भी आए हैं। अरे बहुत सारे बच्चे थे, छोटे छोटे बच्चे थे वहाँ पर। मेरे भी बच्चे थे लेकिन मेरे बच्चे चल गए थे घर। हाँ मेरे बच्चे 2 सुरक्षित हैं बस। किसके किसके बच्चे हैं तो सब तो मिल नहीं न रहे हैं। किसके अब बता नहीं सकते कितने बच्चे थे यहाँ पर। हाँ? और कितने बच्चे थे नहीं हमको अब जानकारी नहीं है, लेकिन मेरे 2 बच्चे थे, 2 बच्चे मेरे सुरक्षित। हाँ हम लोग सोचे क्या हुआ, कितना जोर से धमाका हुआ? बहुत जोर से हुआ है, बहुत जोर से धमाका हुआ। हाँ आपका नाम? आप लोग खोजिए वहाँ पर। आपका नाम? हमारा नाम सूरज है। सना मेडिकल हॉल, %10 discount on every medicine. Oxygen cylinder also available. বিজেপির পার্টি অফিস, তার পাশেই একটি মাঠ, সেই মাঠের তলায় পরিত্যক্ত জায়গা তো মাঠের পাশে পরিত্যক্ত জায়গায় মাটির তলায় বোম পুঁতে রেখে স্টক করেছিল বিট্টু জয়সওয়াল। এখানে বাচ্চারা ক্রিকেট খেলতে আসে, এই সময় যে কোনো কারণেই হোক এই তলায় রাখা স্তূপীকৃত বোমা সেটার বিস্ফোরণ হয়। যারা খেলছিল তাদের মধ্যে একজনের বডি প্রায় 20 মিটার দূরত্বে গিয়ে পড়ে, তার নাম সুমিত সিং। আরও 2 জনকে এখনও তার আত্মীয় স্বজনরা রয়েছে, আমি কথা বলছি, তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। একজন রোহিত সিং, একজন রোহিত চৌধুরী। অর্জুন সিংয়ের এই ক্রিমিনাল রাজনীতির বলি এই যে বাচ্চাগুলো হলো, এর জবাব অর্জুন সিংকেই দিতে হবে। এই যে খুনের রাজনীতি, বোমের রাজনীতি, গুলের রাজনীতি, যেটা আমরা ধারাবাহিকভাবে 2019-এর পর থেকে দেখে আসছি, যে ভাটপাড়াতেও 4 জন মারা গিয়েছিল 2019 সালে। এই বোম কিসের জন্য স্তূপীকৃত করা হয়েছিল? মন্দির মসজিদে বোম মেরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, না মিউনিসিপ্যালিটি ইলেকশনে ব্যবহার করার জন্য? কারণ অর্জুন সিং এখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে ব্যারাকপুরের বুকে। আমি প্রশাসনকে অনুরোধ করেছি কী কারণে বোম স্তূপীকৃত করে রাখা হয়েছিল সেটা যথাযথ তদন্ত করে বার করতে। কারণ অর্জুন সিংয়ের এখন একটাই পয়েন্ট, একটাই উদ্দেশ্য, যে কোনো প্রকারে হোক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। এবং আমার ধারণা এই বোম রাখা হয়েছিল মন্দিরে কিংবা মসজিদে বোম মেরে যাতে সাম্প্রদায়িক যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়। আমি দায়িত্ব সহকারে বলতে পারি ব্যারাকপুরের মানুষ অর্জুন সিংয়ের এই ঘৃণ্য রাজনীতি ধরে ফেলেছে
উভয় সম্প্রদায়ের মানুষ এখন পারস্পরিক একসাথে শান্তিতে বসবাস করে। তারা কোনো অবস্থাতেই এই ঘৃণ্য রাজনীতিকে মানবে না এবং তারাও সচেতন, তারাও যে যার ধর্মের মানুষ, তারাই একত্রিত হয়ে মন্দির মসজিদ রক্ষা করবে। দাদা সামনেই ভোট বলেই দুজন, রোহিত সিং, রোহিত চৌধুরী। দাদা সামনে ভোট বলে কি অর্জুন সিং এই ঘৃণার রাজনীতি করছে, কি বলবেন? ছিটকে পড়তে পারে। হ্যাঁ, হতে পারে। পুলিশ তো তদন্ত করছে, ওরা ডুবুরি এনেছে, সব জায়গা খুঁজে বেড়াচ্ছে। এখন অন্ধকার বলে পুলিশ তদন্ত হতে পারে। আমরা তো যার জন্য দেখুন আমরা কেউ ঘটনাস্থলে যাইনি, যাতে পুলিশের তদন্তের কোনো অসুবিধা না হয়। আমরা মোড়ে দাঁড়িয়ে আছি। ওদের পরিবারের যে সুমিত সিং এর কাকা এখানে আছে, রোহিত সিং এর পরিবারের লোক এখানে আছে, রোহিত চৌধুরী পরিবারের লোক আছে, তাদের সাথে আমরা কথাবার্তা বলছি। তাদের বিপদে আমাদের বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী তাদের পরিবারের সাথে যোগাযোগ রেখেছেন। তাদের পরিবারের পাশে সুবোধ অধিকারী আমাদের বিধায়ক, তিনি সর্বতোভাবে আছেন এবং সেই পরিবারের জন্য যা যা করণীয় সুবোধ অধিকারী সব করবে। ছাত্র যে মারা গেছে তিনি এটা তো মানে অত্যন্ত দুঃখজনক। অর্জুন সিং এর ঘৃণ্য রাজনীতির শিকার হচ্ছে আজকে ব্যারাকপুরের ছাত্ররা। এই রাজনীতি মানুষ মানবে না, এই রাজনীতি বেশি দিন চলে না, এই খুনের রাজনীতি মানুষ মেনে নেবে না। দাদা যার নাম উঠছে বিট্টু জয়সওয়াল, তাকে কি এখনো ধরা হয়েছে? না, এটা তো পুলিশ বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এটা তো প্রশাসনের দায়িত্ব। আমি প্রশাসনকে অনুরোধ করেছি যে এই যে বাচ্চাটা মারা গেল, দুজনকে পাওয়া যাচ্ছে না, এর যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত। দাদা বম ছিল নাকি অন্য কিছু ছিল? কারণ 7-8 ফুট ডিপ হয়েছে দাদা। না, সেটা তো বড় একটা সাউন্ড। আমি যতদূর খবর পেয়েছি ফরেনসিক টিম এসছে, পুলিশ তাদের ডেকে এনেছে, তদন্ত হোক। আমি নিশ্চিত অর্জুন সিং এটা নিয়ে আর এনআইএ যাবে না।